এই ধরনের ভিসা নীতি হয়তো অনেকেরই হয়েছে। আমরা জানি না। অনেকে হয়তো বলে নাই, কেউ তো বলছে। দিস ইস নট দ্যা ফার্স্ট। অফিসিয়ালি এটা প্রচার করা হচ্ছে যেহেতু তিনি একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসেছিলেন, গুরুত্বপূর্ণ জায়গা সেনসিটিভ এরিয়া এবং সাথে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটা সেনাবাহিনী বিষয়টিকে দেখবে। যদি জেনারেল আজিজ কোন কারণে আমেরিকা কর্তৃক যদি ধরা খেয়ে যান, সরকার কিন্তু সেই ক্ষেত্রে বলে দিয়েছে জিরো টলারেন্স। এটা কিন্তু মেসেজ কাদের জন্য? যারা সরকারে আছে। কখন কি করে বোঝা মুশকিল। কোন কথার সাথে কোন কথা কোরিলেট করবেন বোঝা মুশকিল। যদি এই ভিজিট এরকম হয়ে থাকে, তিনি সম্পর্ক ঝালাই করতে এসেছেন, পুনরুদ্ধার করতে এসেছেন, যেটা তিনি বলেছেন। এবং আমরা দেখেছি তিনি ব্যস্ত ছিলেন আমেরিকান ব্যবসায়ীদের ডলার কিভাবে দেওয়া যায়। এখানে ডলার আটকে গেছে তো। এবং সেদিনই দেখেন আসার আগে আমেরিকান অ্যাম্বাসেডর দেখা করলেন, বাংলাদেশ ব্যাংকের সাথে দেখা করলেন এবং ডলারের পরিস্থিতি জানলেন, কি প্রক্রিয়া দেওয়া যায় আলাপ করলেন। অর্থাৎ একটা পূর্ণাঙ্গ চিত্র ছিল যে আমেরিকান ব্যবসায়ীদের বাংলাদেশে টাকা পয়সা আটকে গেছে। দেখুন এখানে কতগুলো বিষয় খুব জরুরি। জেনারেল আজিজ একজন প্রাক্তন সামরিক বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান এবং তাকে নিষেধাজ্ঞা দেওয়ার অর্থ হলো কিছু একটা ক্লু এখানে কাজ করছে। এটা ভিসা নীতিতে যদি পড়ে যায়, আগেও করতে পারতো, পরেও করতে পারতো। আমরা তো জানি না কতজন পেয়েছে। আমাদের লিস্ট নাই। কারণ ভিসা নীতির প্রধান লক্ষ্য হচ্ছে যাকে দেওয়া হবে তাকে জানিয়ে দেওয়া হবে। অন্য কেউ জানবে না। এবং কারণটা কি? এই কারণটার ব্যাখ্যা কিন্তু সেভাবে দেওয়া হয় না। এখন জেনারেল আজিজ বলেছেন, "আমি দুর্নীতি করিনি। প্রমাণ করতে হবে।" বিষয়টি একটা লেংথি প্রক্রিয়া। দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার কিন্তু। পৃথিবীতে এই জাতীয় ব্যাপারকে এইভাবে কেউ চ্যালেঞ্জ করেছে কিনা আমার জানা মতে নাই। যারা ইতিমধ্যেই কারণ যুক্তরাষ্ট্র যখন এই কাজটা করেছে, আপনি ধরে নিতে হবে তাদের অনেকগুলো রিসার্চ, গবেষণা এবং ফ্যাক্টস ফাইন্ডিং ছিল, এবং সর্টিং ছিল, অ্যাসিমিলেশন ছিল, গবেষণা ছিল এবং হঠাৎ করে দেয় নাই কিন্তু। কাজেই তাদের কাছে পুরো ডকুমেন্টসটা আছে কিন্তু। এবং তারা এমন কোন কাজ করবেন না যেটা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট করবে। ভিসা নীতি মানে কি? এক লোককে আপনি আমেরিকায় যাওয়া বন্ধ করে দিলেন। কেন করে দিলেন? এই কারণ দিচ্ছেন। এখন কারণগুলো তারা যেভাবে লিপিবদ্ধ করেছে সেগুলো আমরা জানি না কিভাবে করেছে। জেনারেল আজিজ যেহেতু বলেছেন, "আমি এটার সাথে সম্পৃক্ত না। এটা যদি প্রমাণ করতে পারে তাহলে আমি যেকোনো শাস্তি মেনে নেব।" এটা আজিজের পক্ষে অত্যন্ত সফট ওয়েতে কথাগুলো তিনি বলেছেন। এখন দেখার ব্যাপার হলো কি কারণে দিয়েছে, কেন দিয়েছে এটা তো আমরা জানি না। তিনি বলেছেন, "আমার এক বন্ধু আমাকে কিন্তু পাঠিয়েছে আমরা তো ভারতে।" এর আগে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানস দেখলাম আল জাজিরাতে, তো সেটার সাথে এটার কোনো সম্পর্কিত আছে কিনা, এবং সেখানে যে দুর্নীতির কথাগুলো ওনার বলা হয়েছে, তুলে আনা হয়েছে, এবং এখানে দেখবেন যে আমেরিকা যে সেনশনের বিষয়টি উল্লেখ করেছে সেখানে ওনার ভাইদের ব্যাপারেও উল্লেখ করা আছে। অল দ্য প্রাইম মিনিস্টার ম্যানের যে বক্তব্য ছিল সেটা তো শেষ হচ্ছিল। এখন কোন কারণে দিয়েছে এটা আমরা জানি না। আমেরিকা আপনাকে জানাবে না, আমাকে জানাবে না। এখন আমরা যদি জোর করে তাদের প্যাটের কথা বের করে আনি, এই হইছে, ঠিক হবে না কিন্তু। বিষয়টা কিন্তু খুব জটিল। এবং যেহেতু জেনারেল আজিজ ইতিমধ্যেই বলেছেন, "আমি এই বিষয়টি যেহেতু আমি জড়িত না, আমি যদি কোন অন্যায় করে থাকি শাস্তি পেতে চাই।" অর্থাৎ তিনি কিন্তু বিনয়ীভাবে বলেছেন যে, "যুক্তরাষ্ট্রের নীতিমালায় কাঠামোতে কিভাবে আমি ধরা খেলাম, আমাকে বুঝতে হবে তো।" এখন বিষয়টি ইতিমধ্যেই কিন্তু পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন। বলেছেন সেনাবাহিনী ব্যাপারটাকে দেখবে। যেহেতু তিনি সেনাবাহিনীর অংশ, এটা সেনাবাহিনীর কাছে বিষয়টা চলে গেছে। এখন সেনাবাহিনী বিষয়টি কিভাবে রিঅ্যাক্ট করবে? করার আদৌ কোনো কারণ আছে কিনা বা কোনো পলিসিতে পড়ে কিনা এটাও কিন্তু আমাদের জানা নাই। আমি তো জানি না। তো কাজেই পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন, এটা আপনি ধরে নেন যে বিষয়টা কনসার্ন এবং তিনি বলেছেন সেনাবাহিনীকে উল্লেখ করেছেন। ওর দায়িত্বটা সেনাবাহিনীর কাছে কিন্তু। এখন সেনাবাহিনী কিভাবে কথা বলবে আমেরিকার সাথে বিষয়টি নিয়ে এটা প্রক্রিয়ার ব্যাপার। ধরে নেন দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। কারণ ইতিমধ্যে র‍্যাবের উপরে যে স্যাংশন এসেছিল এর মধ্যে ৬ জন ছিল কিন্তু। এই ৬ জনের মধ্যে দেখেন ও শুরু হয় নাই কিন্তু। এখন জেনারেল আজিজ প্রাক্তন সাবেক। এখন সাবেক হলে কি হবে? তিনি তো অভিযুক্ত হয়ে গেছেন। ২ টা যে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে টিকে আসলো কেন? যখন ডোনাল্ডো বাংলাদেশ সফর করলেন, হাসিমুখে চলে গেলেন। দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বললেন, ভূ-রাজনীতির কথা বললেন। বাংলাদেশে তিনি এসেছেন। তিনি সম্পর্ক ঝালাই করার জন্য অতীত থাকবে না। আমি তো সবসময় দেখা একটা কথা বলি যে আমেরিকা যে কখন কি করে বোঝা মুশকিল। কোন কথার সাথে কোন কথা কোরিলেট করবেন বোঝা মুশকিল। যদি এই ভিজিট এরকম হয়ে থাকে, তিনি সম্পর্ক ঝালাই করতে এসেছেন, পুনরুদ্ধার করতে এসেছেন, যেটা তিনি বলেছেন। এবং আমরা দেখেছি
তিনি ব্যস্ত ছিলেন আমেরিকান ব্যবসায়ীদের ডলার কিভাবে দেওয়া যায়। এখানে ডলার আটকে গেছে তো। এবং সেদিনই দেখেন আসার আগে আমেরিকার অ্যাম্বাসেডর দেখা করলেন, বাংলাদেশ ব্যাংকের সাথে দেখা করলেন এবং ডলারের পরিস্থিতি জানলেন, কি প্রক্রিয়া দেওয়া যায় আলাপ করলেন। অর্থাৎ একটা পূর্ণাঙ্গ চিত্র ছিল যে আমেরিকান ব্যবসায়ীদের বাংলাদেশে টাকা পয়সা আটকে গেছে। এটা কিভাবে পেমেন্টটা করা যায়? মৌলিক কিভাবে ইনভেস্টমেন্ট আনা যায় এবং কিভাবে কত জায়গাগুলোকে হাত না দিয়ে আমরা সামনে আগাতে পারি। এই যদি এদের উদ্দেশ্য এবং এই নিয়ে বিএনপি বলেছে লোকেরই আমাদের কোনো কনসার্ন চিন্তা নাই। উনি কি করেন না করেন আমরা জানি না। লক্ষ্য রাখবেন। অর্থাৎ এটা অনীহা ভাব দেখাচ্ছে। তো বিএনপি অনীহা ভাব দেখালো। গভর্নমেন্ট সরকার বলতেছে না উনি এসেছেন ওনার কাজে রুটিন ওয়ার্ক হতেই পারে। উনি তো সেন্ট্রাল এশিয়া দক্ষিণ এশিয়ার দায়িত্বে আছেন। তার দায়িত্ব ভিজিট করা। এখন এই ভিজিটের সাথে দেখেন তো এই যে ভিসা নিতে আসলো এটা কবে প্রকাশ পেল? এটা গতকাল পেয়েছে না আগেই পেয়েছে? বা তার বন্ধু যে তাকে পাঠিয়েছে তার বন্ধু কিভাবে তার বন্ধু তাকে পাঠিয়েছে যে এটা তো কারো জানার কথা না। ভিসা নীতির ব্যাপারটা কিন্তু ব্যক্তি টু ব্যক্তি। তাহলে যে বন্ধু পাঠিয়েছেন উনি কিভাবে পেলেন? আজিজ সাহেব জানে না, উনি জানেন। অর্থাৎ ভিসা নীতি যাকে দেওয়া হলো নিষেধাজ্ঞা তিনি জানেন না, আরেকজন তাকে পাঠিয়েছেন। এগুলো সব জিনিসগুলো দেখেন মিলে না কিন্তু কোনো কিছু। কিন্তু এখানে তো বলা হয়েছে পত্রিকায় যেটা আমরা দেখেছি মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে মানে ওই সিদ্ধান্ত প্রকাশ করা হয়েছে। কিন্তু তারাই তো বলেছে আমরা শুধুমাত্র যাকে দেই তাকে জানাই। কি কি কারণে হয়েছে সেটাও তো উল্লেখ করা হয়েছে, দুর্নীতির সাথে সম্পৃক্ত বা অন্য ব্যাপারে গণতন্ত্র। তারাই বললো ভিসা নীতি খুব সিক্রেট ব্যাপার, যাকে দেওয়া হবে সেই জানবে এবং এটা কি জন্য কেন দেওয়া হয়েছে এগুলো আলোচনার সুযোগ নেই। তাহলে তার বন্ধু তাকে দিল, বন্ধু কিভাবে জানবে? তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে কোন কথা ধরবো আগাবো? আমি তো নিজে কনফিউজ হয়ে গেছি। কোন স্ট্যান্ড আমি যাব? আমি তাদের সাথে যাবো না বর্তমান যা হচ্ছে তাই যাবো? এখন প্রথম প্রশ্ন হচ্ছে দিয়েছে এটা সত্য, কারণ আজিজ সাহেব তো কথা বলেছেন। তবে আজিজ সাহেব জানার আগে অন্যরা জেনেছেন। এটা ভিসা নীতি পলিসি চূড়ান্ত ব্রেক ভায়োলেশন অ্যাজ পার স্টেটমেন্ট প্রিভিয়াস স্টেটমেন্ট যেটা হয়। এটা যে ম্যাথিউ মিলার তো বলেছিলেন, ওই স্টেটমেন্টে বলেছিলেন পররাষ্ট্রমন্ত্রী থেকে ওদের স্পোকসম্যান, আমরা শুনেছি তৈরি। এটা হলো কেন? আমার কাছে মনে হচ্ছে এই ধরনের ভিসা নীতি হয়তো অনেকেরই হয়েছে, আমরা জানি না। অনেক হয়তো বলে নাই, কেউ তো বলছে। দিস ইজ নট দ্য ফার্স্ট। অফিসিয়ালি এটা প্রচার করা হচ্ছে যেহেতু তিনি একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসেছিলেন, গুরুত্বপূর্ণ জায়গা সেন্সিটিভ এরিয়া এবং সাথে সাথে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা সেনাবাহিনী বিষয়টিকে দেখবে। আর সেনাবাহিনী কিভাবে দেখবে? আমাদের প্রাক্তন একজন সেনা প্রধানের ব্যাপারে করা হয়েছে, আমরা জানতে চাচ্ছি। এখন আমাদের দেখার ব্যাপার ভিসা নীতিতে জানার সুযোগ আছে বা তারা যেটা দিয়েছেন তারা যখন প্রমাণগুলি সামনে নিয়ে আসবে তখন সেনাবাহিনী কি বক্তব্য রাখে, আজিজ সাহেব কি বক্তব্য রাখে, পুরো ব্যাপারটা এখন আলোচনা না যে ঠিক এখানে রেখে দেবো। আমরা গাছে ডালাপালা বিস্তার লাভ করতে পারি, লাভটা কি? সামনে তো সময় আছে আমাদের। জেনারেল আজিজকে নিষেধাজ্ঞা দিয়েছে কোন আইনে? ভিসা নীতি যেটা হয়েছিল আগে সেটা না, ওটা ছিল ভিসা নীতি 3C। খেয়াল করবেন 3C নন ইমিগ্রেন্ট ভিসা ছিল সেটা গভর্নমেন্ট অফিসিয়ালদের ছেলে মেয়ে তাদের এমপ্লয়ি 12,000 ছিল তাদের জন্য ছিল। ওইটার মাত্র 29 দিন থাকা যায় ওইটা নিষেধাজ্ঞা। আর এটা যেটা করা হয়েছে ফরেন অফিস অপারেশন অ্যাক্ট, আজিজের কিন্তু এটা না, ভিন্ন জিনিস। এটা ভিন্ন প্রেক্ষাপটে করা হয়েছে কিন্তু, এবং এটা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী রিপোর্টার্স ইউনিটে গিয়েছিলেন, তিনি সেখানে বলেছেন যে আমাদেরকে আগেই তারা জানিয়েছিল, ওয়াশিংটনে আমাদের দূতাবাসকে জানানো হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য থেকে, এবং এটা হচ্ছে। এবং দেখেন অদ্ভুত ব্যাপার হলো এই বিষয়টাতে যে একটা তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, পররাষ্ট্র বলতেছেন দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রধানমন্ত্রীর অবস্থান $0 এবং এখানে কেউ ছাড় পাবে না। লক্ষ্য করেন উনি কিন্তু প্রকারান্তে যদি আজিজ সাহেবের জন্য প্রয়োজন হয় শাস্তির কাঠগড়া দাঁড় করে দেবে, তাহলে কি সেটা কি আসলে সম্ভব হবে? আমি জানি না, আমি পররাষ্ট্রমন্ত্রী, আমি তো নিজে থেকে বলছি না কিছু, উনি বলেছেন। আমাদের শুরুতেই খেয়াল রাখা উচিত মানে কে ঠিক করবে বা কে দুর্নীতি তদন্ত করবে কিনা, আমাদের প্রথম খেয়াল রাখা উচিত যে জেনারেল আজিজকে ওই ভিসা নীতিতে করা হয় না যে ভিসা নীতি নির্বাচন আগে দেওয়া হয়েছিল।
এটা সম্পূর্ণরূপে ফরেন যেটা অফিস অপারেশন অ্যাক্ট, এটা আরেকটা বিষয় কিন্তু এটা। এবং এই ক্ষেত্রে দেখেন এই জন্য তারা সবকিছু প্রকাশ করে দিয়েছে, ওই বিষয় নিয়ে তো প্রকাশ হবে না, কিন্তু এটা ওপেন করে দিয়েছে। এবং আমাদের যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র আমাদের দূতাবাস, সেখানে অ্যাম্বাসেডরকে বলে দেওয়া হয়েছে, কে বলছেন? আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন। পাশাপাশি এটাও বলছেন যে দুর্নীতির জন্য আমরা জিরো টলারেন্স, তার লক্ষ্য রাখেন। যদি জেনারেল আজিজ কোনো কারণে আমেরিকা কর্তৃক যদি ধরা খেয়ে যায়, সরকার কিন্তু সেই ক্ষেত্রে বলে দিচ্ছে জিরো টলারেন্স। এটা কিন্তু মেসেজ কাদের জন্য? যারা সরকারে আছে। প্রয়োজনের সময় কিন্তু বন্ধু পাওয়া যাবে না। অতএব পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কিন্তু ইঙ্গিত কোনো বক্তব্য। যখন প্রয়োজন হবে, দুর্নীতি করেছে আমরা পদক্ষেপ নিই, বা এমনি যদি নেয় আমরা সমর্থন দিব। আবার তিনিই বলেছেন বিষয়টি সেনাবাহিনী, অর্থাৎ তিনি বিষয়টিকে একটা গোপন ঢালে দিয়েছেন। ওই জন্যই বললাম, যেহেতু তার ভিসা নীতি তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ওই আইনটাই ভিন্ন। কিন্তু যেহেতু আইনটা ভিন্ন, এই প্রথম কিন্তু আইনটা বাংলাদেশে প্রয়োগ করা হবে। এখন ফিডব্যাকটা কি, দেখেন কি হয়। সেই ক্ষেত্রে আমার এখানে বিশেষ কিছু বলার কিছু নাই। আমি শুধু এটুকুই বলবো, যে আইনটা প্রয়োগ করা হয়েছে এটা অন্যের ক্ষেত্রে হতে পারে, কালকে হতে পরশু হতে পারে, এবং অনগোয়িং থাকতে পারে এটা। এবং এটাতে আমেরিকা হয়তো নতুন ভাবে চিন্তা করতেছে, আমি ভিসা নিতে যাব না, আমি এই আইনে যাব। এখন আমেরিকান ফরেন পলিসি যেভাবে চলতেছে দেখ, সেটা বোঝা খুব মুশকিল। কারণ তারা কি চাচ্ছে, টার্গেট তো আছে, সেটা তারা নেওয়ার জন্য অনেক কিছু ঘটবে। বিশেষত দেখেন, যদি ভারতে নির্বাচনে যে বোঝা যাচ্ছে বিজেপির অবস্থাটা আগের মতো কিন্তু ততটাই মানে পোক্ত মনে হচ্ছে। তারপর আমার মনে হয় বিজেপি সরকার গঠন করবে, কারণ কেন্দ্রের মধ্যে কিন্তু মানে মেজরিটি হিসাবে তার অবস্থানটা এখনো সুযোগ। সেই ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশ আমেরিকার যে অ্যাক্সেসটা আছে, কি হবে না হবে দেখার ব্যাপার আছে। তবে জেনারেল আজিজের ব্যাপারটা কিন্তু একটা আই ওপেনার, কারণ নতুন একটা আইন প্রয়োগ করা হয়েছে, এটা যে কোনো সময় যে কোনো ব্যক্তির হতে পারে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ধন্যবাদ।